গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। পুতুল দেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো আজকে সকাল সকাল চলে এসেছি ছাদটাকে ঝাড়মুছ করব বলে। মানে ছাদটা এতটা নোংরা হয়ে আছে, শুকনো পাতা, তারপরে প্লাস্টিক, তারপরে সেই শাল পাতাগুলো এদিক ওদিক নষ্ট যেগুলো হয়ে গেছিলো সেগুলো, গোটা ছাদটা যেন নোংরাতে ভর্তি হয়ে গেছিলো। তো ছাদটা একটু পরিষ্কার করতে হবে। বছরে ২-৩ বার আমি ভালো করে একদম ক্লিন করি ঘর-টরগুলো। তো ছাদটা আর কেন বাকি থাকে? কারণ এখন বাড়ির সামনে গাজন আছে। গাজন আর পুজো হচ্ছে আমার পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন আপ করার একটা বড় বছরে ২ টো টাইম। তো ছাদে অনেক আত্মীয়স্বজন যেহেতু আসবে, যদি গ্রীষ্মকালে ছাদে ঘুমোতে সবাই অনেকেই পছন্দ করে, আমরাও করি। সন্ধ্যের দিকে তো ছাদেই ঘুমাই, এতটা গরম থাকে রুমগুলোতে। তো ছাদে একটু ভাবলাম যে একটু যেগুলো আছে সেগুলো জ্বালিয়ে-টালিয়ে পুড়িয়ে পরিষ্কার করে দিই। আর একদিন পাইপ নিয়ে গোটা ইয়েটা ছাদটা ধুয়ে দিব, তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে আর মাদুর বালিশ নিয়ে আরামসে ঘুমানো যেতে পারে। তো যেমনি ভাবা তেমনি কাজ। ছেলেও আছে, ছেলের এখনো স্কুল খোলেনি, ওইজন্য ওকে কাছে পেয়েছি। তার একটা সদ্ব্যবহার তো করতেই হবে। তো এখানে সব নোংরাগুলো জ্বালিয়ে দিচ্ছি দেখো। আর খুব নোংরা হয়েছিল। তারপরে ছেলেকে বললাম, "তুই একটু গাছগুলোতে জল দিয়ে দে। আমি আর বাকি কিছুটা জল রাখিস, এই আগুনটাই দিয়ে দেবো। লাস্টে জলটা দিয়ে নিভিয়ে দিয়ে একদম পরিষ্কার করে নিচে চলে যাব।" তারপরে যেরকম ভাবলাম সেরকম দাঁড়িয়ে, দাঁড়িয়ে সব কাজগুলো করে নিলাম, ছাদের কাজগুলো। তারপরে চলে এলাম ব্রেকফাস্টও করে নিলাম। তো ব্রেকফাস্টটা আমার দেওয়া হয়নি। তারপরে চলে এলাম লাঞ্চের ব্যবস্থা করতে। লাঞ্চে আজকে ছিল, আমি যে পরশুদিন ওই চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম, কয়েকটা রেখে দিয়েছিলাম। ভাবছিলাম যে আজকে আমি পটল চিংড়ি করব বলে। তো বাড়িতে পটল ছিল না, হাট ছিল। তো হাটের জন্য ওয়েট করেছিলাম। তো হাটে পটল নিয়ে নিয়েছি। এই পটল চিংড়ি করলাম আর কয়েকটা রেখে দিলাম, লাস্ট কালকে খেয়ে নেব। আর এই উচ্ছে আলু ভাজা করেছি, পটল চিংড়ি করেছি আর নিচের তো আইটেম থাকবেই। এই ছিল আমার ভিডিও। কেমন লাগলো জানিও। চলো টাটা।